এক বিধবার অপূর্ণ ভালোবাসা, এক সরল স্ত্রীর বিশ্বাস আর এক যুবকের দুর্বলতা, এই তিন সংঘর্ষে তৈরি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি চোখের বালি। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ও কালজয়ী সৃষ্টি। এই উপন্যাসের কেন্দ্রে রয়েছে বিনোদিনী, মহেন্দ্র, আশালতা এবং বিহারী। বিনোদিনী একজন সুন্দর ও শিক্ষিত যুবতী। এক সময় মহেন্দ্র ও বিহারীর কাছে তার বিয়ের প্রস্তাব গিয়েছিল, কিন্তু তা সফল হয়নি। পরে তার অন্যত্র বিয়ে হলেও কিছুদিনের মধ্যে তার স্বামী মারা যায় এবং সে বিধবা হয়ে পড়ে। অন্যদিকে মহেন্দ্র বিয়ে করে সরল ও স্নেহশীল মেয়ে আশালতাকে। তাদের সুখী সংসার চলছিল, কিন্তু বিনোদিনীর আগমনে তাদের সবকিছু বদলে যেতে শুরু করে। আশালতা বিনোদিনীকে নিজের ঘনিষ্ঠ বন্ধু মনে করলেও বিনোদিনী ধীরে ধীরে তার সুখী সংসারের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। এক সময় বিনোদিনী এবং মহেন্দ্র একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এই সম্পর্কের কারণে আশালতার বিশ্বাস ভেঙে যায় এবং সংসারে অশান্তি নেমে আসে। মহেন্দ্র নিজের আবেগের কাছে হার মানতে শুরু করে, আর বিনোদিনীও বুঝতে পারে না যে সে ভালোবাসা খুঁজছে নাকি প্রতিশোধ নিচ্ছে। এই সময় বিহারী চরিত্রের সত্যতা, মানসিকতা ও আদর্শের প্রতীক হিসেবে সামনে আসে। বিনোদিনী তার মধ্যে সত্যিকারের সম্মান ও ভালোবাসা খুঁজে পায়, কিন্তু অতীতের ভুল এবং জটিল সম্পর্কের কারণে তার জীবন আর স্বাভাবিক পথে ফিরতে পারে না। শেষে বিনোদিনী উপলব্ধি করে যে তার সিদ্ধান্তগুলো অনেক মানুষের জীবনের কষ্ট এনেছে, তাই সে সবকিছু ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মহেন্দ্র নিজের ভুল বুঝতে পারে এবং আশালতার কাছে ফিরে আসে, আর বিহারী নিজের আদর্শ অটুট রাখে। প্রেম, ঈর্ষা, প্রতারণা, অনুশোচনা এবং নারীর বঞ্চনার গল্পই হলো চোখের বালি। যে ভালোবাসা সুখ দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাই সবার জীবনে অশান্তি নিয়ে আসে। আর এই কারণে চোখের বালি আজও বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত উপন্যাস। আপনার মতে বিনোদিনী কি সত্যিই দোষী ছিল, নাকি সমাজের অবহেলা তাকে এই পথে ঠেলে দিয়েছিল? আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিন।